সম্মানিত উপস্থিতি, উত্তর খুঁটামারা জামে মসজিদের যুব সমাজ, তরুণ এবং যুবক ভাইদেরকে আমি একটি মেসেজ দিচ্ছি। সেটা হলো, আমি এর আগের জুমায় বলেছি, আমাদের মসজিদ কমিটি হিলফুল ফুজুল শান্তি সংঘ একটি কমিটি উপহার দিয়েছেন। আমি কমিটি পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার কারণে আমি কমিটিদের নামের তালিকা ঘোষণা করলাম না, শোনাইলাম না। সেই সুবাদেই আজকে এশার নামাজের পরে সকলকে থাকার অনুরোধ করছি। তরুণ যুবক যারা বিয়ে করেছেন তারাও থাকবেন, যারা বিয়ে করেন নাই তারাও থাকবেন, যারা ছাত্র তারাও থাকবেন, সকলকে থাকার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা পূর্ণাঙ্গ কমিটি করব, আর আমাদের এই কমিটি গঠনের লক্ষ্য উদ্দেশ্য, হিলফুল ফুজুল শান্তি সংঘের লক্ষ্য উদ্দেশ্য কি এটা সংক্ষিপ্তভাবে আমি বলি, বিস্তারিত বলবো না, সময় নেই। আমি আমার প্রত্যেক সদস্যদেরকে নিয়ে দৈনন্দিন পরিকল্পনা, সাপ্তাহিক পরিকল্পনা, মাসিক পরিকল্পনা, বাৎসরিক পরিকল্পনা আমার রয়েছে। বলবেন দৈনন্দিন পরিকল্পনা কি? প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত এই হিলফুল ফুজুলের প্রত্যেক সদস্য আদায় করার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, হিলফুল ফুজুল শান্তি সংঘ প্রতিষ্ঠার হওয়ার পরেই 5-6 জন যুবক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন আলহামদুলিল্লাহ। এই 5 জনে একজন করে বাড়াইতে 10 জন, 20 জন, 15 জন, 30 জন, 35 জন, 50 জন একদিন হবেই ইনশাআল্লাহ। হওয়া সম্ভব কি না? সম্ভব। এরা সমস্ত নেশা থেকে বিরত থাকবে আলহামদুলিল্লাহ। এক ছেলে আমাকে বলল, নাম বলে তাকে ছোট করব না, সে বলল, হুজুর আমি মাঝে মধ্যে সিগারেট খাইতাম, কিন্তু আপনি যেদিন থেকে বলেছেন নেশা হারাম সেই দিন থেকেই মনে অনুতপ্ত এসেছে বাদ দিব, তখন এখন পর্যন্ত বাদ দিতে পারি নাই, তবে আজকে মনে হইলো আপনি আমাকে দেখে ফেলছেন। আমি আপনার কাছে ক্ষমা চাই, আজ থেকে আর বিড়ি সিগারেট একটাও খাবো না। বলেন আলহামদুলিল্লাহ। একটা ছেলে ভালো পথে আসছে, এর সাথে আরো 10 জন আসবে। বলেন ইনশাআল্লাহ। সমস্ত ছেলেরা নেশা মুক্ত হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক পরিকল্পনা হলো, প্রতি জুমার দিন বাদ এশা এই সদস্যদেরকে আমি দিনই তালিম দিব, দিনের শিক্ষা দিব। নামাজ কিভাবে পড়তে হয়, পবিত্রতা কিভাবে হাসিল করতে হয়, মা বাবার সাথে কেমন আচরণ করতে হয়, প্রতিবেশীর হক কি, সব দিনই বিষয়গুলো যদি তাদেরকে জানা দেই, আল্লাহর ভয় যদি তাদের ভিতরে ঢোকে, এদের দ্বারা সমাজে কোনো অসামাজিক কোনো পাপাচার এদের দ্বারা হবে কি? হবে না। এরা ভালো হয়ে যাবে, এরা ভদ্র হয়ে যাবে। এর জন্য প্রতি জুমায় এশার নামাজের পরে আমি এদেরকে তালিম দেই। আলহামদুলিল্লাহ, গত জুমায় ক্লাস চালু হয়েছে, 17 জন ছাত্র উপস্থিত হয়েছিল। তারা এত উৎসাহিত হয়েছে যে হুজুর আসলে ক্লাসটা অনেক ভালো লাগলো, এবং যাদের দাওয়াত দিয়েছে তারা সাড়া দিয়ে বলছে আগামী ক্লাস থেকে আমরাও থাকবো। বলেন আলহামদুলিল্লাহ। এবং তারা স্বেচ্ছায় বলতেছে যে হুজুর আমরা সপ্তাহে যেদিন আসবো শুক্রবারের দিন স্বেচ্ছায় 5 টাকা 10 টাকা যা পারি দিব। ওই 17 জনের মধ্য থেকে ফি সাবিলিল্লাহ হিসাবে নগদ 150 টাকা উঠেছে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আমার মাসিক পরিকল্পনা হলো, প্রতি মাসে মাসিক তাফসির মাহফিল হবে মসজিদের ভিতরে। সর্বশ্রেণীর মানুষ এখানে আসবে, মুরব্বী থেকে শুরু করে ছোট ছোট কচি ছেলেরা আসবে। এখানে বিষয় ভিত্তিক আলোচনা হবে। যিনি আলোচক তিনি শিরক, বিদআত, ফরজ, নফল, সুন্নাহ ইত্যাদি বিষয় ভিত্তিক আলোচনা যদি আমাদের শোনান, আমরা উপকৃত হব বলে আল্লাহর কাছে আশা করি ইনশাআল্লাহ। বাৎসরিক পরিকল্পনা রয়েছে, সেটা হলো এই হিলফুল ফুজুল শান্তি সংঘের সদস্যদের দ্বারাই এই সমাজে এবং কি লালমনিরহাটের মধ্যে সর্ববৃহৎ একটি তাফসির মাহফিল আমরা উপহার দিতে চাই, যেখানে সুনামধন্য বাংলাদেশের যারা স্কলার, এমন স্কলার যে যারা বিদেশে পর্যন্ত যাদেরকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়, যাদের নাম শুনলে লক্ষ লক্ষ লোক আসে, এবং লক্ষাধিক শ্রোতা যদি কোরআনের কথা শুনে আমাদের মাধ্যমে সেই কোরআন যদি মানুষের কানে কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি, এটা কি পাপ হবে? আমার হিলফুল ফুজুল শান্তি সঙ্গে ছেলেরা এটাও রাজি আছে, এবং এতে যে আর্থিক ব্যয় তারা 100 টাকা করে মাসে হলেও বছরে 1200 টাকা, যদি নাও হয় 1000 করে, যদি 100 জন হয় 1 লক্ষ টাকা এমনি হয় কি হয় না, এরা তাও দিতে প্রস্তুত। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে গরমের সিজনে গরিব মানুষ ঘরের ভিতরে থাকে, ফ্যান নাই, 250 টাকা দামের ফ্যানও যদি তাদের মাথার উপরে ঘোরে একটু আরাম পাবে কি পাবে না? আমরা এটা চালু করব।
দেখবো সমাজে কারা এরকম অভাবগ্রস্ত যে তারা একটা ফ্যানও কিনতে পারে না। শীতকালীন মৌসুম আসতেছে, অনেক ইতিম বিধবা আছে। আমাকে গত বছর এক মহিলা বলেই ফেললো, সে কামলা খেটে মানুষের বাড়ি বাড়ি কাজ করে। সে বলল, হুজুর কোথা থেকে একটা কম্বলও এনে দিলেন না। তার মানে তার ধারণা যে হুজুরদের কাছে তো অনেক হাদিয়া আসে, হয়তোবা তারা বন্টন করবে, এটা তাদের বিশ্বাস। আমি অন্যান্য মসজিদের ইমামদের মতো হতে চাই না, আমি ব্যতিক্রম হতে চাই। আমি শুধু নেব না, আমার দ্বারা বিতরণ হবে, আমার দ্বারা ইতিম তার খাদ্য পাবে, ইতিম তার গায়ের পোশাক পাবে, বিধবা তার খাবার পাবে। ঈদে, ঈদ উল ফিতরের, রমজানের আগেই আমরা ইফতার বিতরণ করব, যারা পুরা মাসে ইফতার খেতে পারে। এই ব্যবস্থা হিলফুল শান্তির দ্বারা যদি হয়, সমাজে শান্তি আসবে না না আসবে? কোরবানির ঈদে অনেকে ব্রয়লারের গোশত পর্যন্ত কিনে খাইতে পারে না, আর আমরা বড় বড় গরু জবাই করে খাই। যারা কোরবানি দিবে তাদের কাছ থেকে গোশত সংগ্রহ করে, এক ভাগ সংগ্রহ করে আমরা লিস্ট করে যারা উপযুক্ত পাওয়ার জন্য তাদেরকে গোশত তাদের বাড়ি বাড়ি পৌঁছায় দিব, তাদের মুখে হাসি ফুটাবো। এই হিলফুল ফুজুল শান্তি সঙ্গের দ্বারাই বলেন ইনশাআল্লাহ। এইভাবে অনেক প্ল্যান আছে, যেই প্ল্যানগুলো এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না। সামাজিক উন্নয়নমূলক কাজ আমার হিলফুল ফুজুল শান্তির সঙ্গে নূর আলম ভাই বলেছেন যে আমরা সেবা দিব, সকল কল্যাণমূলক সেবা দিব। তিনি বলেছেন রক্তের গ্রুপিং জানা জরুরি। বর্তমানে এক জায়গায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হলেন, আপনার রক্তের গ্রুপ আপনি জানেন না, বিপদ, রক্ত লাগতেছে 2-3 ব্যাগ, অথচ যদি রক্তের গ্রুপ জানেন, সাথে সাথে নেটের যুগ, ফেসবুকের যুগ, দেওয়া হলো ডোনার ভাইরা কোথায় আছো, ও পজিটিভ বি নেগেটিভ রক্ত লাগতেছে। দেখা গেলো একটা ডোনার বলতেছে আলহামদুলিল্লাহ আমি দেওয়ার জন্য ইচ্ছুক, সাথে সাথে রক্ত দিল। বলেন তো একটা প্রাণ বাঁচলো কি বাঁচলো না? একটা বিপদ থেকে সে সাময়িক সময়ের জন্য হলেও দ্রুত চিকিৎসার জন্য এটাই ভালো ফল দেয় যে আগে থেকেই রক্ত গ্রুপিং জানা। আমাদের সমাজ থেকে আমরা প্রত্যেককেই এই রক্তের গ্রুপিং জানার জন্য চেষ্টা করব। এটা আমরা ফ্রি সার্ভিস দিব। নূর আলম ভাই এটা সহযোগিতা করবে, বলেন ইনশাআল্লাহ। এগুলো সমাজের দরকার আছে না নাই? আছে। আর যারা মদে আড্ডায়, জুয়ার আড্ডায় বসে, আমরা দলবদ্ধভাবে একটা টিম গঠন করে আমরা নিজে সশরীরে উপস্থিত হয়ে তাদেরকে আমরা হামলা করব না, তাদের উপরে মার দিব না, বুঝায়া তাদেরকে নামাজের দিকে আনবো। আমার সম্মানিত কমিটির সেক্রেটারি সাহেব উনি এক জায়গায় গেলেন, যাওয়ার পরে তাদেরকে বললেন যে এগুলো করো না, পালাও কেন? আমি তো তোমাদের মারার জন্য আসি নাই, তোমরা আল্লাহর পথে আসো। দেখলাম যে আমাদের একজন ভাই জুয়া খেলতো, সে গত জুমা থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতেছে। আর আমি তাকে বলেছি এবার আর ওই কাজে যাবেন না। বলে হুজুর আসলে শয়তানেই আমাকে নিয়ে যায়। বললাম শয়তানের আনুগত্য না, রসুলের আনুগত্য করে 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। এভাবে যদি একজন একজন করে আল্লাহর পথে আসে, সমাজটা শান্তির সমাজ হবে, বলেন ঠিক কিনা? সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, নেশা থাকবে না, কোনো প্রকারের অশান্তি সমাজে থাকবে না। যদি আমরা ঐক্যবদ্ধভাবে, সকলেই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে সহযোগিতা করি, তাহলে সমাজে শান্তি আসবে বলে আল্লাহর কাছে আশা করা যায়। আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ?